মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে দেখো একটা টপিক আলোচনা করব। রিসেন্টলি তোমরা হয়তো অনেকেই জানো, আবার কেউ কেউ নাও জেনে থাকতে পারো। তো সবার জন্য আমি আজকে এটা আলোচনা করছি যে 2023-4 যে তোমার হচ্ছে গিয়ে বা 24-25 যে তোমার বাজেটটা যেটা তৈরি হয়ে গেল এই যে ফেব্রুয়ারিতে। তো এটা সম্পর্কে সবাই আশা করি জানো যে কোন সেক্টরে কি কি খরচ হবে, কত কি নতুন ইনক্লুড করা হলো, কোনটা এক্সক্লুড করা হলো, কোন ট্যাক্স কি করা হলো সেসব ব্যাপারে। তো এইবারের বাজেট থেকে একটা টার্ম খুব মানে এই টার্মটা বলতে পারো এবারে বাজেটে ইনক্লুড করা হয়েছে, এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ফিসকাল ডেফিসিট এটা কেন জানতে হবে না, ইকোনমির ওপর এটার একটা বিশাল প্রভাব আছে। তো সেই জন্য এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা আজকে যে কনসেপ্টটা দেখো, পুরো আলোচনা করছি ইকোনমিক্সের জিনিস, বাট আজকে আমরা পড়বো আনইকোনমিক ভাবে ইন দ্য সেন্স মানে এইটা জানবো একদম অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে। এটার জন্য ইকোনমিক্সের অনেক যে কিছু কনসেপ্ট জানতে হবে এরকম না, সবাই যাতে বুঝতে পারে সেইভাবে আজকে আমরা এটা আলোচনা করব। ওকে, দেখো ফিসকাল ডেফিসিট, ভালো করে যদি ফিসকাল পলিসি পড়ে থাকো তাহলে একটা জিনিস বুঝতে পারবে। আচ্ছা, ফিসকাল কথাটার মানে কি? ফিসকাল কথাটার মানে হচ্ছে ট্রেজার অফ গভর্নমেন্ট। ফিসকাল কথার মানে হচ্ছে ট্রেজার অফ গভর্নমেন্ট, বা তোমরা এরকমও বলতে পারো রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যাটার। দেখো এখানে লেখা আছে রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, বাট অ্যাকচুয়াল ফিসকাল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ হচ্ছে ট্রেজার অফ গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যাটার, যা কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হবে সেটাকে আমরা ফিসকাল বলবো। তাহলে ফিসকাল ডেফিসিট জানার আগে আমাদেরকে ফিসকাল পলিসি জানতে হবে। এমন তো হবে না যে আমি সাউথ 24 পরগনা বেড়াতে গেছি আর আমি সুন্দরবন না দেখেই চলে আসবো, ঠিক কিনা? তো সিমিলারলি ফিসকাল ডেফিসিট যখন জানবো অবশ্যই আমাদেরকে ফিসকাল পলিসি আগে জানতে হবে। দেখো ফিসকাল পলিসি মানে হচ্ছে ন্যাশনাল যে ইকোনমিক পলিসি হয়, সেই ন্যাশনাল ইকোনমিক পলিসির একটা পার্ট, যেটা কি নিয়ে কনসার্ন, স্টিয়ারিং দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার্স থ্রু চেঞ্জেস ইন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। ফিসকাল পলিসি, গভর্নমেন্ট কোথা থেকে কত টাকা আয় করবে এবং কোন সেক্টরে কত টাকা এক্সপেন্ড করবে, খরচ করবে, এটা যে পলিসিটা ঠিক করে যে এবারে এই সেক্টরে হয়তো হাউসিং অ্যাফেয়ার সেক্টরে এত কোটি টাকা খরচ করব, ঠিক আছে, রেলে এত টাকা খরচ করব, এই যে ব্যাপারগুলো হয় এটা সব ফিসকাল পলিসির আন্ডারে থাকে। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে, জেনে রাখবে ফিসকাল পলিসি কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি তৈরি করে, এটা আরবিআই তৈরি করে না। ফাইন্যান্স মিনিস্ট্রি বা তুমি সেন্ট্রাল গভর্নমেন্টও বলতে পারো ফিসকাল পলিসি প্রিপেয়ার্ড বাই, এখানে আরবিআই এর কোনো ভূমিকা নেই। ঠিক আছে, তাহলে আমরা ফিসকাল পলিসি কি বুঝলাম না? ফিসকাল পলিসি মানে হচ্ছে গভর্নমেন্ট কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো থ্রু গভর্নমেন্ট তার টোটাল রিসিপ্ট এবং টোটাল যে এক্সপেন্ডিচার সেটার একটা প্ল্যান করে। ঠিক আছে, তাহলে ফিসকাল পলিসি হলো। এরপর আমরা ফিসকাল ডেফিসিটে যাব। দেখো ফিসকাল ডেফিসিট হচ্ছে কি, ওয়েন গভর্নমেন্ট স্পেন্ডস মোর দেন টোটাল ইনকাম। ডেফিসিট মানে কি? ডেফিসিট মানে হচ্ছে অভাব, ডেফিসিট মানে হচ্ছে অভাব বা ঘাটতি। তাহলে ফিসকাল মানে কি? টাকা। এবং আমরা এটাও জানলাম ফিসকাল মানে ট্রেজার অফ গভর্নমেন্ট। তাহলে কার টাকার ঘাটতি? না, গভর্নমেন্টের টাকার ঘাটতি। কিভাবে ঘাটতি হয়? তুমি ইন্ডিভিজুয়ালি ভাবতে পারো বা কোনো একটা সংস্থা ভাবতে পারো বা টোটাল একটা ইকোনমির রেসপেক্টে ভাবতে পারো। আয়ের থেকে ব্যয় যখনই বেশি হবে তখনই তোমার টাকার ঘাটতি হবে। আয়ের থেকে, ইনকামের থেকে এক্সপেন্ডিচার যখন তোমার বেশি হবে তখনই তোমার ঘাটতি হবে। তাহলে ব্যাপারটাই কিরকম? ওয়েন গভর্নমেন্ট স্পেন্ডস মোর দেন টোটাল ইনকাম, গভর্নমেন্টের যে টোটাল ইনকাম বা গভর্নমেন্টের যে টোটাল আর্নিং, সে আর্নিং থেকে গভর্নমেন্ট যখন বেশি খরচ করে দেয় তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে আমরা বলছি ফিসকাল ডেফিসিট। তাহলে আশা করি আমি ফিসকাল পলিসি, ফিসকাল ডেফিসিট বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপর দেখো এই যে ফিসকাল ডেফিসিট, এই ফিসকাল ডেফিসিটের ইকোনমির ওপর কি ইম্প্যাক্ট পড়তে পারে না, এখানে বলা হচ্ছে যে ফিসকাল ডেফিসিট যেটা আছে, ঠিক আছে, ফিসকাল ডেফিসিট যেটা আছে এটার যদি দীর্ঘমেয়াদী না হয়, ঠিক আছে, যদি দীর্ঘমেয়াদী না হয় তাহলে ঠিকঠাক আছে, ইকোনমির কোনো প্রবলেম না, খুব বেশি ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে না।
বাট এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, ঠিক আছে, এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, সরকারের হাতে টাকা নাই, ভাবো সেটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে সরকার কি করবে? সরকার তখন সাধারণ মানুষের হাতে বেশি বেশি টাকা দেবে। বেশি টাকা দেবে ইন দ্য সেন্স মার্কেটে টাকা বেশি ইনপুট করবে, যাতে সাধারণ মানুষের হাতে টাকা আসে। সাধারণ মানুষের হাতে যেই টাকা এলো, সাধারণ মানুষ কি করবে? কোথাও বেশি করে ইনভেস্ট করবে এবং সাধারণ মানুষের বাইং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। দ্যাট লিডস টু ইনফ্লেশন, ঠিক আছে, যেটা ইনফ্লেশনকে ত্বরান্বিত করবে। তাহলে ফিসকাল ডেফিসিটের ইকোনমির উপর ইম্প্যাক্ট হচ্ছে যে এটা যদি স্বল্প মেয়াদী হয় তাহলে ঠিক আছে, বাট ফিসকাল ডেফিসিটটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, উইচ লিডস টু ইনফ্লেশন। এবার ইনফ্লেশন মানে হচ্ছে মূল্য বৃদ্ধি। এটা আমি একটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে, বাট আমি বললাম আজকে আমরা আনইকোনমিক ওয়েতে পড়বো, ঠিক আছে। যতটুকু সাধারণ হিসেবে জানা দরকার ততটুকুই জানবো আজকে, ঠিক আছে। তাহলে ফিসকাল পলিসি বুঝলাম, ফিসকাল ডেফিসিট বুঝলাম, এবং ফিসকাল পলিসির ইকোনমির উপর যে ইম্প্যাক্ট আছে, ফিসকাল ডেফিসিটের ইকোনমির উপর যে ইম্প্যাক্ট আছে সেটা বুঝলাম। সাথে সাথে আমরা মনিটারি পলিসি সম্পর্কেও জেনে নেব, ঠিক আছে। মানে কি হয়, মেয়ে দেখতে গেলে শুধু তো মেয়েটাকে দেখেই চলে আসে না সবাই, তার ফ্যামিলি দেখে, ভাই, কালচার সবকিছু দেখে। তো আমরাও যখন ফিসকাল পলিসি পড়ছি তাহলে সাথে সাথে আমরা মনিটারি পলিসিটাও একটু পড়ে নেব। তাহলে মনিটারি পলিসি একই রকম ভাবে ফিসকাল পলিসির মতো এটাও একটা পলিসি, তবে এটা কিন্তু আরবিআই প্রিপেয়ার করে। এইটা ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসে। ফিসকাল পলিসি প্রিপেয়ার্ড বাই মেবি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকতে পারে, ফাইন্যান্স মিনিস্ট্রিও থাকতে পারে, বাট মনিটারি পলিসি কিন্তু আরবিআই, এখানে ওদের কোনো হাত নাই। তাহলে মনিটারি পলিসি এ পলিসি ইউজড বাই আরবিআই। দেখো ইন্ডিয়ার রেসপেক্টে হলে আরবিআই, বা তুমি এভাবে জেনারেল একটা ডেফিনেশন বলতে পারো যে সেন্ট্রাল ব্যাংক, কোন একটা দেশের সেন্ট্রাল ব্যাংক এই মনিটারি পলিসিটা তৈরি করে টু ইনফ্লুয়েন্স এন্ড সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি। ইকোনমির মধ্যে মানি সাপ্লাই, মানি ক্রেডিটের ব্যাপারে যে সমস্ত যে নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হচ্ছে মনিটারি পলিসি। এরপর মনিটারি পলিসি আরবিআই তৈরি করে বললাম। আরবিআই কিভাবে তৈরি করে না, এখানে অনেক জিনিস আছে জানার, যেমন ধরো রেপো রেট আছে, রিভার্স রেপো রেট আছে, এগুলো করানো আছে, চাইলে কেউ যদি ইচ্ছুক থাকো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তারপরে আছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। দেন আছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও। তারপর আরেকটা জিনিস কি যেন ছিল, এক সেকেন্ড, হ্যাঁ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এগুলো সম্পর্কে কেউ যদি জানতে ইচ্ছুক থাকো, এগুলো করানো আছে ডিটেলে, প্লে লিস্টে যাবে মানি অ্যান্ড ব্যাংকিং এর, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে মনিটারি পলিসি, আরবিআই যে মনিটারি পলিসিটা নিয়ন্ত্রণ করে বা তৈরি করে, এগুলো হচ্ছে একটা টুল। রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ওখানে বসে বসে আরবিআই এগুলোকে নাড়াচাড়া করলেই সেটা ঠিকঠাক হয়ে যায়, বা আরবিআই এভাবে নিয়ন্ত্রণ করে, এই মনিটারি পলিসির থ্রু বাজার দর নিয়ন্ত্রণ করে। তোমরা এভাবেও কথাটা বলতে পারো। তাহলে সব বুঝলাম। এরপর আমরা আরেকটা জিনিস বুঝে আজকে সেশনটা শেষ করব, যে আমরা পড়লাম যে ফিসকাল পলিসি, এইখানে লিখছি, আমরা পড়লাম ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি। তাহলে এদের মধ্যে একটা জেনারেল আইডিয়া, বেসিক কম্প্যারিজন যদি আমরা করি, তাহলে একটা কথা দেখো, আমি প্রথমেই বললাম ফিসকাল পলিসি কে তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে বা ফাইন্যান্স মিনিস্ট্রি তৈরি করে। মনিটারি পলিসি আরবিআই তৈরি করে। একটা কম্প্যারিজন আমরা পেয়ে গেলাম। আর একটা মেন যে কম্প্যারিজন, এটা মনে রাখবে সবাই, ফিসকাল পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র কোন কোন জিনিসগুলোকে দেখে, যে আমি আর্নিং করব কোথা থেকে এবং কোথা থেকে খরচ করব, ঠিক আছে, এটাই ফিসকাল পলিসির অন্তর্গত। বাট মনিটারি পলিসি আরবিআই মানি সাপ্লাই, একটা দেশের যে মার্কেট আছে বা ইকোনমি আছে, সেখানে মানি সাপ্লাই এবং মানি টোটাল ক্রেডিট, এটার ব্যাপারে আরবিআই মনিটারি পলিসির থ্রু নির্ভর করে। ফিসকাল পলিসি দেখো, তুমি প্রায় শুনবে কাস্টম ডিউটি সরকার 2% কমালো, অত তো কমাবে না, 0.5% কমালো কাস্টম ডিউটি, বা তুমি আরো যদি দেখো এক্সাইজ ডিউটি, এগুলো তুমি প্রায় খবরে পেয়ে থাকো।
তেলের দাম এই যে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন বাড়ছে কমছে, যার জন্য এগুলো দায়ী। তাহলে সরকার কিন্তু প্ল্যানিং করছে, এমনি 0.5% কমাচ্ছে না এগুলো, ঠিক আছে? কমাচ্ছে তার একটা কারণ আছে, বাড়াচ্ছে তার একটা কারণ আছে। তো এই যে কমানো বা বাড়ানো এগুলো প্রত্যেকটা হচ্ছে ফিসকাল পলিসির অন্তর্গত। ওয়ারেজ মনিটারি পলিসির অন্তর্গত কোনগুলো? হঠাৎ করে রেপো রেট বা হঠাৎ করে ব্যাংক রেট বাড়িয়ে দিল, তার ফলে দেখবে এই যে যারা লোন নেয় ব্যাংকে, দেখবে কখনো মানে ব্যাংক রেট বেশি থাকে, কখনো কম থাকে। মানে লোনটা যখন শোধ করবো কখনো 10%, কখনো 13%, কখনো 15%, কখনো 8%। তো এগুলো কেন হয় না? এগুলো হচ্ছে এই আরবিআই এর মনিটারি পলিসির অন্তর্গত এগুলো, ঠিক আছে? তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম এই প্রত্যেকটা জিনিস, ফিসকাল পলিসি, ফিসকাল ডেফিসিট, মনিটারি পলিসি এবং এই যে ইকোনমির উপর যে এদের ইম্প্যাক্ট এবং এদের সাথে ইনফ্লেশন কিভাবে রিলেটেড, আমি সেটারও একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।